ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ব্রাঞ্চে যারা রয়েছো এবং 2026 সালে যারা ফোর্থ সেমিস্টারে উঠবে, তোমাদের দেখো থার্ড সেমিস্টারের পরীক্ষা তো ডিসেম্বরে হয়নি, তাই তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষাটা হয়ে যাক। তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলে তোমরা এখানে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা জেনে যাবে তোমাদের কবে হবে। কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষা যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে সেক্ষেত্রে আহ, সবাই তো আর পরীক্ষা হয়ে গেলেই পড়া শুরু করে দেবে বলে মনে হয় না। সেই সংখ্যাটা খুব কম। হয়তো তারা ফেব্রুয়ারি মাসটাকে পুরো ওভার করে সেই মার্চ মাস থেকেই স্টার্ট করবে। তাহলে মার্চ এপ্রিল মে জুন মাসে তো আমাদের ইভেন্ট সেমেস্টার হয়ে থাকে আইডিয়ালি। তো সেক্ষেত্রে সেমেস্টারে মানে সেকেন্ড সেমেস্টার মানে ফোর্থ সেমেস্টারের মানে টাইমটা কিন্তু তোমরা কিন্তু পুরো খুব একটা বেশি পাচ্ছ না। তো সেটার জন্যই আমি তোমাদের বলছি যে দেখো থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলে তোমরা তাড়াতাড়ি কিন্তু ফোর্থ সেমিস্টারের পড়া শুরু করে দিও। আর একটা জিনিস আমি এর আগেও বলেছি, এখনও আমি বলছি যে আমার ব্যক্তিগত মতে আমি যে দীর্ঘ 9-10 বছর বিটেক পড়াচ্ছি, ম্যাকআউট ইউনিভার্সিটি ছাড়া অন্যান্য ইউনিভার্সিটিও আমরা পড়িয়েছি। ম্যাকআউট ইউনিভার্সিটির যে বিটেক কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজির যে সিলেবাসটা আছে ফোর্থ সেমিস্টারের, এটা তোমার 8টা সেমিস্টারের মধ্যে সব থেকে টাফ সেমিস্টার এবং সব থেকে টাফ সাবজেক্ট এই সেমেস্টারেই রয়েছে। তার কারণটা কি? দেখো ফোর্থ সেমেস্টারে তোমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে, তারপরে অটোমাটা থিওরি আছে, তারপরে তোমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স, অটোমাটা থিওরি আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম আছে। তো এছাড়া অ্যাডভান্স আর্কিটেকচার বলে একটা সাবজেক্ট আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে তিনটে সাবজেক্ট আমি বললাম, এই তিনটে সাবজেক্ট পুরোটাই কিন্তু ম্যাথামেটিক্যাল সাবজেক্ট এবং অ্যালগোরিদম বেস সাবজেক্ট। ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে দেখো এখানে অনেকগুলো আমাদের ম্যাথামেটিক্সের ব্রাঞ্চ আছে। ঠিক আছে, ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে যেমন আমাদের লজিক থিওরি আছে, প্রেডিকেট লজিক, প্রপোজিশনাল লজিক, যেটা পরবর্তীকালে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও আবার পড়তে হবে। তারপরে আমাদের অ্যাডভান্স সেট থিওরি আছে, ফাংশন, ম্যাপিং, রিলেশন। তারপরে আহ, আমাদের পিও সেট আছে, কাউন্টিং টেকনিক আছে, ঠিক আছে, কম্বিনেটোরিক্স রয়েছে, গ্রুপ থিওরি রয়েছে, রেকারেন্স রিলেশন রয়েছে, তারপরে গ্রাফ থিওরি রয়েছে। তো এই এতগুলো ব্রাঞ্চ রয়েছে, এগুলো কিন্তু আমাদের বিএসসি সিলেবাসের সঙ্গে কিন্তু মিল আছে। এগুলো বিএসসি ম্যাথামেটিক্সে কিন্তু থাকে। তাই এটা বুঝতেই পারছো ম্যাথামেটিক্সের সাবজেক্ট, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এরপরে অটোমাটা থিওরি যে সাবজেক্টটা আছে, এটাও কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্সের সাবজেক্ট। এটা তোমরা এখন বুঝতে পারবে না, তুমি একটু বইগুলো যদি দেখো তাহলে দেখবে এটা কিন্তু এর মধ্যে অনেক থিওরেম আছে, থিওরেম প্রুফ করতে দেয়, অনেক নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসে। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের ম্যাথামেটিক্স। এবং এই অটোমাটা থিওরিটা যদি তোমার পড়া থাকে, আহ, এটার সাথে আবার অনেকটা আমাদের কম্পাইলারেরও কিন্তু একটা রিলেশন আছে। কম্পাইলারের মধ্যেও কিন্তু একটা অটোমাটা থিওরির কিন্তু আমাদের কনসেপ্ট কাজে লাগে। কম্পাইলারের কিছু জিনিস আমাদের বুঝতে, যেমন গ্রামার যে ব্যাপারটা আছে কম্পাইলারের, সেগুলো কিন্তু বুঝতে অটোমাটা থিওরি কিন্তু আমাদের সেখানে লাগে। তো এইগুলো সব ইন্টার রিলেটেড সাবজেক্ট। তো অটোমাটা থিওরি এটা সম্বন্ধে অনেকের আইডিয়া থাকে না, এই সাবজেক্টটা বুঝতেই অনেকের সময় লেগে যায়। তো সেটার জন্য কিন্তু আমরা তোমাদেরকে এখানে বলছি যে এটা কিন্তু ম্যাথামেটিক্সেরই একটা সাবজেক্ট। আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের মধ্যে আমাদের যে অ্যালগোরিদমগুলো আছে সেগুলো সব নতুন অ্যালগোরিদম অনেকগুলো রয়েছে, এবং এই সমস্ত অ্যালগোরিদমগুলোর অ্যানালিসিসগুলো আমাদের ম্যাথামেটিক্যালি করতে হয়। এবং তারপরে এই অ্যালগোরিদমগুলো থেকে আমাদের নিউমেরিক্যাল আসে। তো শুধু অ্যালগোরিদমই লিখতে হবে তার কোনো মানে নেই, অ্যালগোরিদম থেকে আমাদের কিন্তু নিউমেরিক্যাল আসে। তো সেই জন্য আমি তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম, যাতে তোমরা আগে আগে পড়া যদি শুরু করে দাও তাহলে কিন্তু মোটামুটিভাবে সিলেবাসটাকে তোমরা কভার করতে পারবে। কারণ এখন একটা জিনিস আমরা সবাই জানি, দেখো এখন আমাদের কিন্তু কোনো সাজেশন মেলে না, তাই তোমাকে সবই পড়ে যেতে হবে। তাই কোয়েশ্চেন কোথা থেকে আসবে এটা কিন্তু প্রেডিক্ট করা সম্ভব না, তাই তোমাকে সবই পড়ে যেতে হবে এবং সেটা এমনভাবে পড়ে যেতে হবে যাতে তোমার কনসেপ্টটাও ক্লিয়ার থাকে। এবং আমাদের এখানে দেখো আমরা শুরু করে দেবো পড়া ফোর্থ সেমেস্টারে। এবং তোমরা যদি আগ্রহী থাকো তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা মাসে মাসে অনলাইন অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। এবং আমাদের এখানে মোটামুটি খুব ছোট ব্যাচেই ক্লাস করানো হয়, মানে একদম 10 জন 12 জন 15 জন এরকম এত স্টুডেন্টও আমরা ব্যাচে রাখি না। খুব ছোট ছোট ব্যাচেই আমরা এখানে পড়াই, যাতে স্টুডেন্টদের ডাউট ক্লিয়ারেন্সটা কিন্তু অন স্পটেই যেন হয়ে যায়। তো সেটার জন্যই তোমাদেরকে আমি বললাম, তোমরা যদি যোগাযোগ করতে চাও ফোর্থ সেমিস্টারের ক্লাসের জন্য, তোমরা এখন থেকেই যোগাযোগ করে রেখে দিতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।